আমাদের বের করে দিতে হবে ইমেল আর লিঙ্কডিন। তো এখানে কোম্পানির নাম দেওয়া আছে, পার্সনের নাম দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে এবং পার্সনের মেলও দেওয়া আছে। পার্সনের যে মেলটা এটা হচ্ছে ওল্ড মেল, এই মেলটাও নিতে পারবো আমরা যদি ভ্যালিড থাকে। আচ্ছা, ওই বিষয়ে আমি পরে আসতেছি। এখন আমাদের কি করতে হবে, এই যে কোম্পানির নাম, পার্সনের নাম আর টাইটেল, এটা নিয়ে গুগলে সার্চ করতে হবে। গুগলে সার্চ করে দেখি পার্সনের কোনো কোনো পার্সন পাওয়া যায় কিনা। নাম আসলো রবার্ট সি প্ল্যানার। হ্যাঁ, তাহলে নামের সাথে কিন্তু লিঙ্কডিন পাইলাম না। একটু নিচের দিকে দেখি, এটা কিন্তু লিঙ্কডিন নয়, তো আমাদের লিঙ্কডিন লাগবে, এটা বাদ গেল। এরপরেরটা দেখি, আচ্ছা এইটা বোধহয় নেওয়া যাবে, এটা আমি চেক করে দেখি। আচ্ছা, যে লিঙ্কডিনটা আসবে সেই পার্সনের লিঙ্কডিন এর গিয়ে দেখতে হবে পার্সনটা কি কোম্পানিতে প্রেজেন্ট আছে কিনা। কোম্পানির নামটা ছিল হচ্ছে তাহলে পার্সন কিন্তু এই কোম্পানিতে, এই পার্সনটা এই কোম্পানির নয় বা এই কোম্পানিতে কোনো কাজও করেনি। তো আমার প্রেজেন্ট পার্সন লাগবে, যেটা কোম্পানিতে এখনো প্রেজেন্ট আছে। তা আমরা এভাবে সার্চ করব। ভাই অ্যাপোলোতে সার্চ দিলে হয় না? আচ্ছা, অ্যাপোলো তো সার্চ দিলেও হবে, আমি আগে এটা দেখে দিয়ে দাঁড়ান। তো এই কোম্পানিটা আমরা এখান থেকে গুগল সার্চ করে দেখো, যদি দেখি আগে গুগল সার্চ করে পাওয়া যায় কিনা। ভাই অ্যাপোলোতে সার্চ দিলে তো মনে হয় প্রেজেন্ট পার্সন ছাড়া অন্য কোনো পার্সন আসবেই না। আচ্ছা, আগে গুগলটা দেখাই রে ভাই, এক এক করে সবই দেখাচ্ছি। আচ্ছা, এই যে এই পার্সনটা কিন্তু এই কোম্পানিতে প্রেজেন্ট আছে, কিন্তু একটা বিষয়, এইখানে কিন্তু দেওয়া আছে ডিরেক্টর, তাই না? হুম। এখানে দেওয়া আছে ডিরেক্টর, কিন্তু এখান থেকে কি হয়েছে, ডিরেক্টর থেকে পদোন্নতি হয়ে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে। ভাইস। ভাইস প্রেসিডেন্ট হচ্ছে। তাহলে এটা আমাদের আগে লিঙ্কডিনটা নেওয়া লাগবে। তাহলে লিঙ্কডিনটা নিলাম, পদটা কি আপডেট হয়েছে, তাহলে এর পদবিটা এনার পদবিটাও আমাদেরকে নেওয়া লাগবে। পদবি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, ভাইস প্রেসিডেন্টটাও নিয়ে নিলাম, পদবিটা এখানে আপডেট করে দেওয়া লাগবে এটা। তাহলে কি করতে হবে, পদবিটাও আপডেট করতে হবে। আচ্ছা, যার পদবি আপডেট করলাম, টাইটেলটা আপডেট করলাম, তার ক্ষেত্রে এখানে নোট করে দেওয়া লাগবে। নোটটা কি দিতে বলছে দেখি একটু। বা এখানে আমরা আপডেট টাইটেল দিয়ে দিলাম, টাইটেল ইউ বা টাইটেল আপডেট। এটা হচ্ছে টাইটেল, আমি আপাতত সংক্ষেপে ইউ লিখলাম, টাইটেল ইউ, টাইটেল আপডেট হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এনার মেল নেওয়া লাগবে। শীটে যে মেলটা দেওয়া আছে, এখন বিষয়টা হচ্ছে এনার মেল নেওয়া লাগবে। তো শীটে যে মেলটা দেওয়া আছে আমরা এই মেলটাও নিতে পারবো। এটা এই মেলটা নেওয়ার আগে মেলটা আমাদের ভ্যালিড চেক করতে হবে। আমি মেল চেকার দিয়ে মেলটা ভ্যালিড চেক করে দিই, আগে দেখি মেলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, মেল চেকার দিয়ে মেলটা, এটা ক্যাচ অল থাকলে এটা আমাদের সেন্ড করতে হবে। তো আমি আগে দেখি যে অ্যাপোলো আছে, আরো অন্য অন্য এক্সটেনশন আছে, সেইগুলো থেকে আমরা এনার ভ্যালিড মেলটা পাই কিনা। এখানে যে মেলটা দিয়েছিল ওটা অ্যাপোলোর মেলে নিলাম, অ্যাপোলো যেটা দিয়েছে সেটাই নিচ্ছি। তাহলে আমি এই যে ক্যান্ডুতে দেখি এই মেলটা দেখি ভ্যালিড কিনা। এখানে বিজনেস মেল না পার্সোনাল মেল লাগবে? বিজনেস মেল, পার্সোনাল মেল নেওয়া যাবে না। আচ্ছা, এই যে এই মেলটা ভ্যালিড, তাহলে আমরা কি মেলটা, ওইটা যদি ভ্যালিড না হয়, ওটা ভ্যালিড হলে তো হয়ে গেল। তাহলে আমরা যে মেলটা ভ্যালিড সেই মেলটা
নিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর একটা বিষয়, এখন বললেন যে অ্যাপোলোতে সার্চ করে আমরা এই যে পার্সনের নাম টাইটেল নিয়ে অ্যাপোলোতে সার্চ করব। অ্যাপোলোতে পার্সন, এই সার্চ অপশনে গিয়ে আমরা যদি অ্যাপোলোতে সার্চ করি তো দেখি যদি পাওয়া যায়, তাহলে অ্যাপোলোতে নাই। আর একটা বিষয়, অ্যাপোলো সার্চের ক্ষেত্রে আমরা এই যে কোম্পানিতে আসে যদি ডোমেইনটা নিয়ে, যদি এই কোম্পানির ডোমেইনটা নেব অ্যাপোলোতে, এই কোম্পানির ডোমেইনটা নিয়ে অ্যাপোলোতে এই কোম্পানির এখানে, এই যে কোম্পানির এখানে সার্চ করব। যদি অ্যাপোলোতে কোম্পানি থাকে, এই যে এসে গেছে, দেখছেন আমি দুইবার দেখলাম পাইনি, এবার ভাগ্য ভালো আছে। আচ্ছা, তাহলে এই কোম্পানির যদি কোনো পার্সন থাকে সবগুলো কিন্তু এখানে শো করবে। আচ্ছা, এখানে কিছু শো করলো না, দেখি আমি আরেকবার দেখি তো। কোম্পানির নামটা নিয়ে উপরে সার্চ দেন ভাইয়া, সার্চ অ্যাপোলোতে সার্চ দিলে কোম্পানিটা চলে আসবে। কোম্পানির ডোমেইন দিয়ে সার্চ দিলাম। কোম্পানির ডোমেইনে তাহলে উপরে সার্চ দেন, ওই ভাই যে উপরে সার্চ দেন, উপরে সার্চ এখানে অ্যাপোলো উপরে সার্চ দিলে অটো চলে আসবে। হ্যাঁ ওই জায়গায়, ওইখানে দেওয়া, এখানে একই কথাই। ওই যে চলে আসছে, তো ক্লিক দেন এখন এখানে। এখানে কিন্তু এটার কোনো এখন ইমপ্লয় এখানে নেই। এই কোম্পানির এমপ্লয়, আচ্ছা একটা পেলাম। এখন বিষয়টা হচ্ছে যদি এই এমপ্লয়টা থাকে, কি ব্যাপার, অ্যাপোলো আপডেট করছে নাকি এত? এমপ্লয়িতে চাপ দেন ভাই, আচ্ছা, ওই ডানে ডানে। ও হ্যাঁ হ্যাঁ ওখানে অ্যাপোলো আপডেট করতে মাথা ঘুরছে। এই যে বের হইছে। আচ্ছা, এরপরে এখন বিষয়টা হচ্ছে যদি আমরা কোম্পানি পেয়ে যাই, তাহলে এখন যে নাম কি কি দিছে আমরা এখন দেখব যে এই নামের এই টাইটেলের পার্সনগুলো অ্যাপোলো আছে কিনা। তাহলে আমরা এখন এই যে নিচেরটা দেখি, এই যে এই নাম, এই টাইটেল, এটা আমি আগে নিচেরটাতে দেখি। নাম টাইটেল হচ্ছে ভাইস কোম্পানি কি একটাই ভাই? না, কোম্পানি আলাদা আলাদা আছে। অ্যাপোলো তার একটা বিষয় হচ্ছে ভাই কি, কাজ কতগুলো আছে ভাই? আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট, একটা বোধহয় পাইছি। ওই যে প্রথমটা যেটা আমি বের করলাম না, সেটা কিন্তু অ্যাপোলো থেকেই পাওয়া গেল। এই যে এইটা, এটা আমি যেটা গুগল সার্চ করে বের করলাম, এটা কিন্তু অ্যাপোলো থেকেই পাওয়া গেছে। আর এই নিচেরটা, এখন এটা অ্যাপোলোর ক্ষেত্রে কি, অ্যাপোলো তো ফ্রি 3 পেজ 3টা পার্ট শো করতে দেয়। যদি 3টা পার্টে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা গুগল সার্চ করে বের করব। এখানে কিন্তু অ্যাপোলোতে পাওয়া গেল না। তাহলে কিন্তু আমরা এই যে কোম্পানির লিঙ্কডিং আছে, কোম্পানির লিঙ্কডিং এ যে 260টা পার্সন আছে, 61টা পার্সন, এই যদি লিঙ্কডিং এ যাই তাহলে কোম্পানির লিঙ্কডিং এ 261টা পার্সনই কিন্তু দেবে। এর চেয়ে যদি বেশিও থাকে এই সেগুলোও কিন্তু দেবে। তো আমরা কোম্পানির লিঙ্কডিং থেকে যে পার্সনটাই নিব, নামের সাথে মিল, নাম এবং টাইটেলের সাথে মিল রেখে যে পার্সনটাই নিব মানে সেটা যাতে কোম্পানির লিঙ্কডিং এ থেকে নাম টাইটেলের সাথে যদি মিল রেখে যে পার্সনটাই নিব, সে যাতে এই পার্সনটা কোম্পানিতে প্রেজেন্ট থাকে। বিষয়টা বোঝা গেছে? আর অ্যাপোলোতে ওইভাবে সার্চ করার চাইতে আমার মনে হয় যে এরকম গুগল সার্চ করলে এই সহজেই পাওয়া যাবে। গুগল সার্চ যে কোনো টাইটেল দেওয়া যাবে ভাই? হ্যাঁ, টাইটেলটা কি কি নিব? টাইটেল ঠিক থাকতে হবে। হোটেল দেওয়া আছে তো। বলি টাইটেল যেটা দেওয়া আছে সেটাই থাকতে হবে, কোম্পানিতে প্রেজেন্ট থাকতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, টাইটেল আপডেট হয় কিন্তু পদোন্নতি হয়। যদি পদোন্নতি হয় সেটা টাইটেলটা চেঞ্জ করে দেওয়া লাগবে। এই পার্সন দেখেন এই কোম্পানিতে প্রেজেন্ট নাই, পার্সন ঠিক আছে, টাইটেলও ঠিক আছে, কোম্পানিও ঠিক আছে, কিন্তু কোম্পানিতে প্রেজেন্ট নাই। বিষয়টা বুঝতে পারছেন?
এই কোম্পানিতে ইনি প্রেজেন্ট নাই, তাহলে এই পার্সনটাকে কিন্তু নেওয়া যাবে না। ইনি কিন্তু প্রেজেন্ট নাই, তাহলে কিন্তু এনাকে নেওয়া যাবে না। তো আমরা আরেকটা চেক করে দেখি, যেটা প্রেজেন্ট থাকবে সেটাই নেওয়া লাগবে, প্রেজেন্ট না থাকলে সেটা নেওয়া যাবে না। এই পার্সনের গুগল সার্চ করে লিঙ্কডিন নাই, যদি গুগল সার্চ করে লিঙ্কডিন না আসে তাহলে আপনি অ্যাপোলোই ঘাটেন আর ওই কোম্পানির লিঙ্কডিনকেই যায় খোঁজেন, ওটা কিন্তু পাওয়াই যাবে না। ঠিক আছে, আর যদি পাওয়া যায় তাহলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। মানে আমি তো দেখে দিলাম যে কোম্পানি থেকে কিভাবে অ্যাপোলো থেকে কিভাবে পার্সন নিতে হয়, তারপরে লিঙ্কডিন থেকে কিভাবে পার্সন বের করা যায়, সেটাও আপনারা অনেকেই জানেন, তাও আমি একবার দেখে দিলাম যারা নতুন আছে তাদের সাথে। তো এইভাবে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আমি শীট দিয়ে দিচ্ছি। তাহলে কি কারো কোনো প্রশ্ন আছে? প্রেজেন্ট না থাকলে নেওয়া যাবে না, তাই না? প্রেজেন্ট না থাকলে নেওয়া যাবে না, পার্সন আচ্ছা, প্রেজেন্ট থাকতে ঠিক হবে। আছে। আচ্ছা ভাই, আরেকটা দিন। প্রেজেন্ট থাকা কি ওই কোম্পানি ওই যে লিঙ্কডিনে